সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো এই দেখতে পাচ্ছেন সকাল এখন 6টা বাজে। 6টা বাজে, আকাশের অবস্থা 12টা বাজে। মানে গতকালকে একটু রোদ ছিল, রোদ একটু না ভালো রোদ ছিল গতকালকে। তো এখানকার যারা কৃষক বা আমাদের গ্রামের মানুষ সবাই খুশি হয়েছিল যে কালকে রোদ উঠছে, তার মানে আজকেও রোদ উঠবে। কিন্তু সেটা হইল না। আজকে কোনোভাবেই সম্ভব না মানে রোদ ওঠা। তারপরেও বলা যায় না, আবহাওয়া এমন একটা মানে আকাশে এরকম অবস্থা হয় যে হঠাৎ করেই মানে সব চেঞ্জ হয়ে যায়। সকালবেলায় নাকি ভালোই ছিল, হঠাৎ করে ঝড়ের মতো হয়ে পুরা আকাশ মেঘলা হয়ে গেছে। এই অবস্থা পরিস্থিতি বা আবহাওয়া, তার মানে আবার বৃষ্টি আসবে। কৃষকের ক্ষতি হয়েছে, আরও হইব আর কি, কিছুই করার নেই। ধান শুকাইতে পারতেছে না, সবার ঘরের ভিতরে ধান আর ধান, শুকাইতে পারতেছে না। আমি যে নিচে যাবো সেটাও সাহস হইতেছি না, টুস করে বৃষ্টি নেমে যেতে পারে। বা বাতাস থাকলে বৃষ্টি নামে না, বাতাস যাওয়ার পরে বৃষ্টি নামবে। বাতাসটা খুবই ঠান্ডা চলতেছে এভাবে। আমি উঠছিলাম হলো 5:45, এখন 6:30টার মতো বেজে গেছে। তখন তো কি ছিল না, নীরব ছিল আকাশ। আমের আগে করছে, আম পড়তেছে নষ্ট, আম বেশিরভাগ আমার থাকলে পাইকে একবারই হয়ে গেছে, পোকা ধরে গেছে। ওইটা গেলেও তোমার বৃষ্টি মনে আইবই, বৃষ্টি ছাড়া। এলে পরিস্থিতি, বৃষ্টি চলে আসে। এই যে বৃষ্টির ফোঁটা দেখেন, জলের মধ্যে বোঝা যাইতেছে। চকে কোনো মানুষ নেই, আছে আছে আছে, ওই যে 2জন আছে, মামা মামি আছে, আর হলো মামির মা আছে। এরা ওই যে ধান মনে হয় শুকাইতেছে না কি, যে কাকা এলো ঘাস খাইটা ধান ওই যে ঢাকনা দিয়ে থুইতেছে। এগো বেশি ক্ষতি হয়েছে গ্রামের মধ্যে আমাদের, কারণ তার খেত বেশিরভাগ এই যে এই চকে, এই চকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জল তাড়াতাড়ি উঠে গেছে। আর এই চকে আসলে ধান লাগাইতে হইব যে ধানটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, পাইকে যায়। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ওয়েট করা যাবে না, হলে বৈশাখ মাসে কাইটা ফেলতে হবে, এরকম ধান বুনতে হবে। আর আগে আগে বুনতে হবে। আমাদের এই ক্ষেতেও একটু আগে বুনতে পারলে ভালো, তাও আমরা নিতে পারছি। আমাদের তো অল্প একটু জায়গায় একটু নেওয়া যায়। বৃষ্টি এসে পড়ছে, বাড়িতে চলে যেতে হবে, বুঝে যেতেছি। কালকে সারা দিন কাকিরা ওই খেরের পালাটা দিছে, কাকা আর কাকি মিলে সারাদিন ওই উঠে। আর আমরা কালকে ধান শুকাইছি। পেয়ারা গাছ কাকাগো, ছোট্ট একটা গাছ, ভালোই আম ধরছে নিচে। এই যে এখানে ধরছে এক থুক না, এখানে ধরছে। এটা আমাদের না কাকিদের গাছ, নষ্ট হয়ে যেতে সব আম গাছে একই অবস্থা, নষ্ট হয়ে যায়।
এই যে বৃষ্টি নেমে গেছে, আমি বসে আছিলাম আমার কাকির বাড়িতে। এই যে একটা রান্নাঘর আছে, রান্নাঘরের ভিতরে। রান্নাঘরটা রান্নাঘর না, ঠিক এটা ঘর বলা যায় না, জাস্ট উপরে ছাউনি দিয়ে নিচ্ছে রান্নাঘর। বৃষ্টি পড়ে না আর কি, এখান থেকে ভিডিও করতে সুবিধা হয়, তাই এখানে বসলাম। দেখতে পাইতেছেন এই যে আমার মা পিছনে আছে, পিছনে আমাদের বাড়ি, এই ছেলে কাকার বাড়ি। Herzlich willkommen, herzlich auch. Ich höre es ja. Kelka hori je taki ziol tisi dosne. Nune ke gona he imit gona kanseli nike mas segla tisi kol tisi dosne. জিগাও যেটা খাবার চাই। বেশি দরকার নেই, যদি মাংস না হয় তাহলে মাংস রান্ধো না, সমস্যা নেই তো। মানে মাছে যদি হয়ে জায়গা ধরো কথার কথা না মাছে তো ওই তাহলে মাংস বাদ দাও। ওই বড় মাছ হয়েছে আর কাউকে যে শিং তারপরে টাকি টুকি এগুলো আলাদা করে দিচ্ছি আর বাজা মাছের নিয়ে আলাদা করে দিচ্ছি তাহলে বাদ দাও। সসরা মাছের নিয়ে আলাদা করে দিচ্ছি সসরা আলাদা করে দিচ্ছি মাংস না পাওয়া যাবে। হ্যাঁ তো না করে না একটা থেকে মাছ নিয়ে তো যদি খেয়ে মতো রান্না থাকে না খাবার মন না, সবই গ্রামে খাওয়ার কোনো সমস্যা নেই, নিরামিষ আনলেও সামনে আছে, ঠিক আছে। খাওয়া নিয়ে ঝামেলা করবেন, যেটা তোমার সুবিধা এটা এটা রান্না না করি হয়। বাবা কি তো মাছ কম কিরকম মাছ খাওয়া? আমি আমি তো এবারই না, বুঝতে পারো আমার দিলে একটা খাবার আমি তো এবার দিলি বৃষ্টি দেখাটা খুব সুন্দর হয়। ট্রেনের মধ্যে বৃষ্টি পড়ে, মাঝখানে পড়ে না। বৃষ্টি সাইড থেকে এলে সমস্যা, সাইডে প্রায় তো বৃষ্টি সমস্যা। এইখানে আমাদের 3টা কাকা থাকতো এই বাড়িতে, 3 কাকা ছিল একখানে। তো এখন 2 কাকা আছে। ছোটো কাকা যে আমার একবার ছোটো কাকা, সে চলে গেছে মানিকগঞ্জ, ঠিক আছে। তার বাড়ি ছিল এইটা, আর মাঝখানে খেলারি আর মাঝখানে খেলারি যেখানে জামারি আছে, এটা আসলে খেলারি। 3 জনের 3 বাড়ি ছিল, 3 ভাই। ওই ছোটো ভাই চলে গেছে মানিকগঞ্জ। মানিকগঞ্জের বাড়ি আপনারা দেখাইছি আমি একবার, কয়েকটা ভিডিওতে আছে আমার চ্যানেলে। মানিকগঞ্জ গেছিলাম, যাইয়া ওই কাকার সাথে টাকার একটা চ্যানেল খুলে দিয়েছিলাম। তো কাকার চ্যানেল কিছু ভালো হয় না, মোটামুটি চলে না, ভিডিও রেগুলার না। আমার ছোটো কাকা, আর এই কাকা ছিল আমার বড় কাকা, আর ওটা হলো মুসলধারে বৃষ্টি। গতকালকে শুধু রোদ উঠছে, তারপরে আর রোদ উঠলো না। এই বৃষ্টির সময় আমরা কী করতাম ছোটোবেলায়, আমরা খেলতাম করি, খেলতাম ওই পাটখড়ি দেওয়া করি বানাইতাম, করি খেলতাম 4-5 জন মিলে বা 3 জন মিলে। মাটি, আগে তো মাটির উঠান ছিল, মানে বারান্দাগুলো মাটির ছিল, বইটা ওখানে করি খেলতাম। আর খাওয়া দাওয়ার ভিতরে কি খেতাম, হয় চাল ভাজা আর নয় মুড়ি দিয়া চানাচুরটা মাইখা পেঁয়াজ তেল দিয়া খেতাম। এটা ছিল আমাদের বৃষ্টি আইলে খাওয়া। আর মুরব্বীরা কী করতো, ওই তবে মুরব্বীরা এই সিজনে না, একদম পুরোপুরি যখন বর্ষা জল আসবে তখন তো এরকম বৃষ্টি হতো, তখন তারা শুধু তাস খেলতো, ঠিক আছে। তাদেরকে তাস খেলা থেকে উঠানো যাবে, মানে খাওয়ার টাইমটা বাদ দিয়ে
ওই বয়ে থাকতো সারা দিন, টানা 2-3 দিন বৃষ্টি হতো, টানা 2-3 দিনই এইরকম কাজ খেলা চলতো। কিরকম বৃষ্টি হচ্ছে, একদম ফাটাফাটি। চারিদিকে আমার চারিদিকে খালি বৃষ্টি আর বৃষ্টি। চুলাগুলো খুব ভালো হলো, শিখেছিল চুলা বানাচ্ছি আমি, কিন্তু মোটামুটি ভিজে গেছি। কি রান্না করবো আমার, আমি বললাম না ওই সুমিত্রা যখন থাকে তখন সুমিত্রাই বানিয়ে বানিয়ে রান্ধে, যাই রান্ধে আমি না করি না, ঠিক আছে। সেবার সব এ রে বৃষ্টিতে ঝামেলা করতে, আরে পর নীরবে বাতাস হচ্ছে আবার। তখন দরকার ছিল তখন আমি, ফসলের যখন বৃষ্টি দরকার ছিল তখন কিন্তু আসেনি। তারপর ফসল ভালো হয়েছিল এবার, কিন্তু আমাদের গ্রামে বৃষ্টির ফসলটা উঠাইতে পারলাম না, ভালোভাবে উঠাইতে পারেনি। এই যে এই 2 বারান্দায় প্লাস্টিক দিয়ে রাখছে ধান, সব ধান শুকাইতে পারে না, কিছু ধান শুকাইছে আর সবই রয়ে গেছে। যেগুলো শুকাইতে পারছে সেগুলোরে ওনাদের একটা স্টোক করার ইয়ে আছে, যে দুল বলে, দুলের মধ্যে ঢুকে দিচ্ছে, অল্প কিছু শুকাইতে পারছে। অনেকে আবার একটু আগে নিতে পারছে, 2-4 দিন আগে যারা নিচ্ছে তারা শুকিয়ে ফেলছে। সে কি যন্ত্রণা শুকিয়ে দেখুন। আমি তো বন্ধু আমার লাস্টে বিয়ে হয়েছে, সাথীও নেই আমার লোক। একদম বাতাস বাতাস উড়ে বাস করে একটা বিয়ে হয়েছে না। সেই বৃষ্টিতে এই যাই বলেন, বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। আমি যেখানে বসে আছি একদম সেই তার দিক থেকে বৃষ্টি পড়ছে। অনেক মানুষের বাড়ি মানে নিচে জায়গা। তবে এইরকম বৃষ্টিতে আরেকটা কাজ করতাম, সেটা হলো আমরা হাডুডু খেলতে যেতাম, ফুটবল নিয়ে মাঠে যেতাম। এখানে কিন্তু ফুটবল নিয়ে পোলাপান মাঠে খেলে না, মাঠ নেই, খেলবো কি? আবার যেখানে আছে স্কুল ঘরের সামনে হয়তো মাঠ খেলতেছে পোলাপান, কিন্তু এখন খেলবো কি? প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, মানুষ মারা যায় ইদানিং অনেক বেশি। মানে প্রত্যেক বছর আমাদের গ্রামে 1-2 জন মারা যায়, যে ওরা কৃষিকাজ করে, মাঠে ঘাটে কাজ করে। এটা আসলে সরকারের কী করা উচিত, টাওয়ার বানিয়ে দেওয়া উচিত, যাতে করে 18 টাওয়ার দিতে পারে। এই যে হাওড় এলাকায়, নেত্রকোনা এলাকায় নাকি করছে, বিলের মধ্যে সবাই কাজ করে, ছাড়া বলে তো সমস্যা। আগেও মরছে, কিন্তু সংখ্যায় কম ছিল, সংখ্যায় বাড়ছে।
এই নেটগুলো খুব কাজে লাগে। এই নেটগুলো থাকলে কী হয়, মাটিটা হয় না, মাটিটা ধরে রাখে। এই জন্য নেট বিছায় রাখছে। আর নেট বিছায় রাখার আরেকটা কারণ হলো এই যে ধান শুকিয়ে যেতে সুবিধা হয়, ধানটা মাটির সাথে লেগে যায় না। কিন্তু ভালো লাগছে তো মানে বাতাস খারাপ নাকি আমি আলু খেলা যে মজা ছিল এই বৃষ্টির মধ্যে ভিজায়, সেই রকম মজা। তা আমার সাথে যারা পড়ালেখা করতো তারা কেউই বাড়িতে থাকে না, তারা সবাই শহরে থাকে, আমিও তো শহরেই থাকি। তা আমি এইবারে আসছি ঈদে, কিন্তু বেশিরভাগই তো আসা হয় না। তাতে আমার ভিডিও দেখলে বুঝতে পারেন আমি কিন্তু সহজে গ্রামে আসি না, অনেকদিন পর পর আসি। তবে গ্রামে আসলে ভালো লাগে। এতদিন আসলে বাচ্চারা বেশি ছোটো আসাল তো ওরা জন্য আসা হয়নি, এখন একটু বড়ো হয়েছে, কিছুটা বুঝতে পারে, এই জন্য নিয়ে আসতে শুরু হয়। কী করলো এনে আবার, ওরে বাবা আমার দাঁড়া রাখছে মানে ঘর দেখি কেন, ঠিক আছে। যাই হোক, সুন্দর ঘুরে কাছে টুকে ধরে রয়েছে, পাইকার হচ্ছে, দুইটা পেঁপে আছে পাকা। গতকালকে আমাদের একটা পাকা পেঁপে দিচ্ছে কাকি। কাকি সবসময় বলে যে নিয়ে খা, খাওয়া হয় না। এটা হলো পাঁচশো দিয়ে বানানো, পাঁচশো দিয়ে প্লাস্টিক নিচে পাঁচশো, তার উপরে আবার পাঁচশো, খামগুলো হলো। ওদের একটা চ্যানেল আছে বিশ্বাসের বউ শম্পা, তো ওরা যখন চ্যানেলটা তখন আমি বলে দিলাম যে তোরা পাঁচ ঘন্টা বাকি একটু সুন্দর যাবে, ওরা মেটার সময় ক্যামেরা দিয়ে কিছু করতেছে, এখনো সাকসেস হয় নাই, হয়তো বা হবে। আপনারা যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন ওর চ্যানেলটা দেখতে পারেন, বিশ্বাসের বউ শম্পা চ্যানেলের নাম, সার্চ দিলেই পাবেন। ওর বোন নাম শম্পা আর কি, আর আমার ভাইয়ের নাম হলো পরীক্ষিত বিশ্বাস, আর আমার কাকার নাম হলো নারায়ণ বিশ্বাস, আর ওই কাকার নাম হলো দুলাল বিশ্বাস, নাহলে বিশ্বাস বংশ। আমাদের এখানে ওই যে এরপরে যে বাড়িটা আছে এটাও আমাদের শরীর, ওই যে ওই পুকুরের ওই পাড়া একটা বাড়ি আছে ওটাও আমাদের শরীর। এই কটা ঘরে, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আগে সাতটা আটটা ছিল, ওরা চলে গেছে। আমার জেঠারা ছিল এখানে, ছিল আমার এক জেঠা ছিল, সেটা দুই ভাই ছিল, ওনারা চলে গেছে অন্য পাড়ায়, আমাদের গ্রামে অন্য পাড়ায় গেছে। আমার বড় জেঠা মারা গেছে, ছোটো জেঠা বেঁচে আসছে, ওরা ওরা অন্য পাড়ায় চলে গেছে, রায়পাড়া চলে গেছে। এখন আবার মাঝে মাঝে এসে বলে আর কি যে করছে এখানে থাকলে ভালো হতো, তুমি এখানে থাকলে চিটা চাপা হইতো আর কি, বাড়িগুলো আরও ছোটো হয়ে যেত। নারায়ণ কাকার বাড়ি ওটুকুই থাকতো, ওইটুকু থাকতো না, আরও কম থাকতো। মানে এই যে এই বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটায় তিন ভাই থাকতে হতো, কতটুকু হইতো তাহলে ভয়াবহ অবস্থা হতো। তো ওনারা চলে যাওয়াতে নারায়ণ কাকার এক ভাই চলে গেছে, আর আমাদের যে শরীরের যে আসছিল উনিও চলে গেছে, আমার জ্যাঠারা আসছে। ওনাদের বাড়িটা আবার বড় ছিল, এখানেই ছিল। মানে আমার তিন টাকা থাকছে এই বাড়িতে, তার বাপ যখন বেঁচে ছিল তখন এই একসাথে ছিল এখানে, আর এখানে একটা রাস্তা ছিল, চলে গেছে। যাই হোক, আপনাকে একটু দেখাইলাম বৃষ্টি, বৃষ্টি না দেখে মিস করলাম, কষ্ট হলেও আপনাদের জন্য একটু ভিডিও বানাইলাম সুন্দর করে। মাঝখানে বসে আমার চারিদিকে বৃষ্টি, বৃষ্টি উপভোগ করতে খুবই ভালো লাগে। এই দেখেন আমি কোথায় বসে আছি,
জায়গাটা ভালোই, খারাপ না, কিন্তু ওই যে বাতাস যখন আসে না তখন ওই যে ভিজে যাচ্ছে, ভিজে যায় শরীর, আর পা লঙ্গি তো ভিজে যাচ্ছে পুরাই, চলে যেতে হবে। অনেকক্ষণ রইলাম, তারপরেও চারদিকেই মনে করেন খোলা। খালি পিছন সাইডটা একটু আটকানো আছে, তাও ওটা আটকানো বলা যায় না। যাই হোক, দেখি সকালবেলায় একটু খাওয়া দাওয়া করবো, কী যে খাবো জানি না, মা জানি। আর রান্না করার জন্য ফ্রিজ থেকে, কাকাকে ফ্রিজ আছে, ফ্রিজ থেকে মানে মাছ মাংস নিতে গেছে, যে আটকে গেছে, হারাইতে পারে নাই, আটকে দিচ্ছে। যার আগে বৃষ্টি মনে হয় আজকে সারাদিনই থাকবে, বৃষ্টি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৃষ্টির ভিডিও কেমন লাগে জানাবেন।